উপরে ফিটফাট ভিতরে সদরকার টাইপের স্মার্টফোনই হচ্ছে গিয়ে Realme C85 Pro। আর এই ফোনটার নামের সাথে প্রজেক্ট কেন অ্যাড করছে সেটা হয়তো Realme নিজেও জানে না। হ্যাঁ, এই ফোনটার কিছু ভালো দিক রয়েছে, যেমন 7000 mAh এর হিউজ ব্যাটারি, নামে মাত্র 24 GB RAM ইউজ করার সুবিধা, আর IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। বাট এগুলো ছাড়া কি এই ফোনটা আসলেই 20 থেকে 25 হাজার টাকা দিয়ে কেনাটা ঠিক হবে বর্তমান সময়ে? সবকিছুই সততার সাথে জানাচ্ছি, তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি। গাইস, রিয়েলমির এই C85 Pro স্মার্টফোনটার বক্সের সাথে রিয়েলমি প্রোভাইড করছে একটি 45 ওয়াটের চার্জিং ব্রিক, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, বেশ কিছু কাগজপত্র সহ টিপু কেসও পাওয়া যাবে ফ্রিতে, যেটা খুব ভালো একটা দিক। এই ডিভাইসটাতে 7000 mAh এর হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস 8.1 মিলিমিটার, 205 গ্রাম ওজনের সাথেই আসে এটা। সো এক হাতে ইউজ করার ক্ষেত্রে বেশি একটা প্যারা খেতে হবে না, আর ফোনটা বেশি একটা ভারী লাগবে না ব্যাটারি অনুযায়ী। 7000 mAh এর হিউজ ব্যাটারির কারণেই এটা প্রায় 2-3 উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে আমাদের। আর 45 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে এটাকে ফুললি চার্জ করতে। এটার ভালো একটা দিক হচ্ছে গিয়ে IP69K রেটিং, যার জন্য কিনা 6 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এটি। কিন্তু একবার পানি ঢুকলে সেটা কিন্তু ওয়ারেন্টির আওতায় আসবে না। সো কোম্পানিগুলো মার্কেটিং এর জন্য এই আইপি রেটিংকে সবসময় হাইলাইট করে, বাট বাস্তব জীবনে পানি ঢুকে গেলেই বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে যে কাউকে। এবং ভালো দিকের মধ্যে আরো একটা দিক হচ্ছে গিয়ে এটার 6.8 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্টজের এই অ্যামোলেড ডিসপ্লের মাধ্যমে অফলাইনে তারা ক্রেতাদের ভালোভাবে বোঝাতে পারবে যে তাদের স্মার্টফোন কি অফার করছে। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট আর হাই ব্রাইটনেস মোডটা পাওয়া যাবে 1200 নিটসের, যদিও কিনা 4000 নিটসের পিক ব্রাইটনেসটা রয়েছে HDR মোডে। তবে ডিসপ্লের পাশের বেজেলগুলো একটু হলো আরো চিকন হতে পারতো, বাট এই বাজেটের মধ্যে অফিসিয়াল ডিভাইস হিসেবে ডিসপ্লেটা মোটেও খারাপ নয়। যদিও কিনা টেকনো ইনফিনিক্সের ফোনের ডিসপ্লে এটা থেকেও আরো বেটার, এবং সেগুলো 1.5K রেজলিউশন অফার করছে। তো ইনফিনিক্স আর টেকনো থেকে রিয়েলমির ব্র্যান্ড ভ্যালুটা যেহেতু একটু বেশি, তাই তারা ফোনের প্রাইস একটু বেশি রেখে থাকে স্পেসিফিকেশন অনুযায়ী। আর এখানে আপনারা কন্টেন্ট দেখে ভালোভাবে এনজয় করবেন, আর বড় ডিসপ্লে হওয়ার কারণে অনেকে এটার প্রতি আকৃষ্ট হবে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা Realme UI 6.0 থাকছে এখানে। আগামীতে অ্যান্ড্রয়েড 16 আর 17 এর আপডেটটা পেয়ে যাবে এই ডিভাইসটি। এবং Realme UI নিয়ে নতুন করে কিছু বলার নেই। যদি আপনারা 8GB RAM এর ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন তাহলে ফোন চালিয়ে শান্তি পাবেন, বিকজ 6GB RAM এর ভেরিয়েন্টের মধ্যে অনেক বেশি ল্যাগি ভাব দেখা যাবে। এর একটাই রিজন হচ্ছে গিয়ে কালারওয়েজ অথবা Realme UI-টা অনেক বেশি র্যাম হাংরি, যদিও কিনা স্মুথনেসের দিক দিয়ে এটা কোথাও কমতি রাখছে না। এর রিলেটেড টুকটাক ফিচার এবং বস্তা পচা অ্যাডস রোটার সবকিছুই থাকছে Realme UI 6.0-তে। অলরাইট, এবার জানা যাক বাঁশ খাওয়া জিনিস সম্পর্কে। মানে Realme একটা ফোনের দাম রাখছে 21 থেকে 25 হাজার টাকা, এবং সেই প্রাইসে সেই 5 বছর আগের স্ন্যাপড্রাগন 685-কে ইউজ করছে তারা। 6 ন্যানোমিটার নরে তৈরি করা এই চিপসেটটা মোটেও সুবিধার নয়। যখন কিনা বের হয়েছিল তখনও যারা কিনা অপটিমাইজ করতে পারেনি এই চিপসেটটার সাথে তাদের সফটওয়্যারকে, তাদের ফোনে অনেক বেশি ল্যাগ দেখা গেছে। আমি কোম্পানিগুলোর কথা বলছি। আর এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 665 অথবা 680-র মতোই কাজ করে। এটার অ্যাড্রিনোর 610 চিপুটা যে আমি কত বছর ধরে দেখছি সেটা নিজেও ভুলে গেছি। সো বর্তমান সময় যদি মিডিয়াটেক G100, G200 এগুলোকে অন্তত ইউজ করতো রিয়েলমি, তাও কিছু একটা বলা যেত, বিকজ স্ন্যাপড্রাগন 685টা মোটেও পাওয়ারফুল চিপসেট নয়। অন্তত পক্ষে এই ডিভাইসটা যদি 15 থেকে 17 হাজার টাকা লঞ্চ করা হতো তাহলে অফিসিয়াল ডিভাইস হিসেবে ঠিক ছিল এই চিপসেটের সাথে। তো রিয়েলমি এখানে 7000 mAh এর ব্যাটারি ইউজ করেছে, অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, আর চিপসেটগত দিক দিয়ে বাস দিয়ে দিয়েছে। এজন্যই প্রথমে বলেছিলাম বাইরে ফিটফাট ভেতরে সদরকার। এই চিপসেটটার কারণে আপনারা হাই এন্ড গেমগুলো তেমন একটা খেলতে পারবেন না, আর রেগুলার লাইফের যে বিকাশ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো এই সকল অ্যাপ রয়েছে না, সেগুলো একসাথে ইউজ করতে গেলে টুকটাক ল্যাগ আর জিটারনেসের দেখা পাওয়া যাবে। পাবজির মতো গেম এখানে 40 FPS হয়তো টেনে টুনে খেলা পসিবল, তবে সেই গেমটা ইনস্টল করার বুদ্ধি আমি দিব না, বা সেই টাইপের গেম না খেললেই ফোনটা অনেক বেশি স্মুথ চলবে। 6128, 8128, 8256 এই তিনটা ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে 21 থেকে 25 হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি অফিসিয়াল ভাবে। এবং 8GB RAM এর সাথে আরো 16GB RAM কে যুক্ত করে 24GB RAM কে মনে মনে ইউজ করা পসিবল, যেটা তেমন কোনো কাজে আসবে না। মাইক্রো SD কার্ডের স্লটটা রয়েছে, তবে সেখানে একটা সিমকে স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ দুইটা সিম অথবা একটা সিম আর একটা মাইক্রো SD কার্ডকে ইউজ করতে পারবেন আপনারা।
50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে পেছনে, ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি, আর এটার ক্যামেরা কোয়ালিটিও তেমন একটা ভালো নয়। এই বাজেটে টেকনো এবং ইনফিনিক্স এর যে ফোনগুলো পাওয়া যায় সেই ফোনগুলো এটা থেকে ভালো ক্যামেরা সেটআপ অফার করছে। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে রিয়ার ক্যামেরা দ্বারা। ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটিও আরো কিছুটা বেটার হতে পারতো। সো ক্যামেরাগত দিক দিয়েও ভালো কাজ করতে পারেনি রিয়েলমি। সিঙ্গেল স্পিকারের সাথে আসে এই ডিভাইসটি, যেটা কিনা অনেকের জন্যই ডিল ব্রেকার। আর টুকটাক কিছু সেন্সর রয়েছে, বাট জাইরো সেন্সরটা মনে হয় দিতে পারেনি তারা। সো গাইস, Realme C85 Pro কে আমি না নেওয়ার জন্য বলবো। অনেকে হয়তো বর্তমানে ইন্টারনেটে বেশ কিছু ভিডিও দেখে ফেলেছেন টেক রিভিউয়ারদের, বাট তারা রিয়েলমির সাথে কোলাবোরেশন করেই সেই ভিডিওটা তৈরি করেছে, তাই তারা এটা নিয়ে ডাইরেক্টলি তেমন কিছু বলতে পারছে না সততার সাথে। আর না হয় এরকম একটা ডিভাইস কেউ 25,000 টাকায় রিকমেন্ড করে না। যদি অফিসিয়াল ডিভাইস কিনতে চান তাহলে ইনফিনিক্স এর হট 60 Pro Plus রয়েছে, তারপরে স্পার্ক সিরিজের মানে টেকনো স্পার্ক সিরিজেরও লেটেস্ট মডেলগুলো রয়েছে এই বাজেটে, যেগুলো কিনা ভালো কিছু অফার করছে আমাদের। এছাড়া আনঅফিসিয়াল ভাবে আইকিউ Z10X, মোটোরোলার G86 পাওয়ার, G96 অথবা রিয়েলমি P3 P4, CMF Phone 2 Pro এই সকল ডিভাইস রয়েছে যেগুলো কিনা পুরোপুরি কিলার টাইপের।